এসে তনুর বয়ফ্রেন্ডকে খুঁজে পেল। কি বলছিস বল একবার। বন্ধুত্ব শেষ, ফোনটা দিয়ে যাও। কেন বন্ধুত্ব শেষ কেন? ওই যে তুই নতুন পেয়ে গেছিস ওই জন্য। হ্যাঁ ঠিক আছে। আমার দোষ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফাটাফাস্টার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়াইফসি তনুশিকা। দেখো কি করছে, কত খায় কত খায়। একদম না, আমি তো একা থাকি, আমার ছোট ছোট সব বাটি, এবার দুজন একসাথে খাবো তো তাই জন্য এটাতে মুড়ি মাখানো হয়। আজকে ওর ছুটি, সেই কারণে আমি কলকাতায় এসেছি বাড়ির থেকে। ভাবলাম কোথাও একটু ঘুরে আসি, আর একজনের সাথে দেখা করার কথা আছে, ওখানে গিয়ে দেখা হবে। আপাতত এখন ও রান্না করছে, কারণ ওর হাতে রান্না সবাই এত পছন্দ করে, সবাই ওর হাতে রান্না খেতে চায়, তাই রান্না করে নিয়ে যাবে ও। চিকেন রান্না হবে, কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবারও রান্না করবে। যাই হোক এখন খাওয়া দাওয়া করি আমরা, আমি রসুন ছাড়াচ্ছি। যাই হোক পরে আছে দাদা। সকালবেলায় মুড়ি খাওয়ার পর আমরা এখানে মিল্ক সেট বানিয়েছি, মেয়েটার জন্য মিল্ক সেট বানাতে হচ্ছে। এখন রোগা হয়ে গেছে, এত খাইয়ে খাইয়ে মোটা করতে হবে। ওই কি রান্না করছিস তুই? মাংস। এটা খা, এলে ওই এলে এটা খা। বল রান্না হয়ে গেছে? হয়নি। আগের দিন আমরা যখন রান্না করি শুধুমাত্র মাংসটা ধুয়ে মনে হয় পেঁয়াজটুকু দেওয়া হয়েছিল, বলছে রান্না হয়ে গেছে। রান্না শেষ, কমপ্লিট। হ্যাঁ, আমাকে কষা মাংস দিবি তো? দেখতে কেমন হয়েছে দাদা? সুন্দর, গন্ধও সুন্দর সুন্দর আসছে, কালা লাগছে এখানে। বলছে কালো আছে, খেতে সুন্দর। দে কষা মাংস। কিসে লুবো? ওই তো ওইটা করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে দিচ্ছ, ধোঁয়া উঠে পড়ছে। কষা মাংস কষা মাংস কষা মাংস। আহ হরে কৃষ্ণ। মাঝে মাঝে আমার রুমে এসে তুই বামুন ঠাকুর হয়ে যাও, তাই তো? ছোট্ট খাট্ট। টাটা গাইস, আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে একটু বড় মিষ্টি দিয়েছি আজকে, জানি না মন ভালো হয়ে গেছে আমার, এই জন্য বড় মিষ্টি দিয়েছি। অবশ্য আমি খাবো ওটা। আর এই যে এখনো রেডি হচ্ছে, অবশ্য আমিও এখনো রেডি হইনি, সেটা বড় কথা নয়, কারণ কিনা ফোনটা পড়ে যাবে। ওইদিকে যাও, এদিকে জামা কাপড় মেলা আছে। কারণ কিনা আমি দেরি করে স্নান করেছি, বাসন ফাসন মেজে রেডি হয়েছি, তাই ও আগে স্নান টান করে নিয়ে এসে রেডি হয়ে গেছে। অবশ্য ওর আগে আমি রেডি হয়ে যাবো, সেটা মানে ও বাসনটা মেজেছে, আর আমি কি করেছি সেটা কিন্তু একবারও বলবো না। রান্না করেছে ও, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ঠান্ডার মধ্যে স্নান করেছি, সেটাই বড় কথা। তো আমি কি না স্নান করে রেডি হয়েছি? ঠান্ডার মধ্যে এত জলটা পুরো গায়ে, মানে আমার বেলা তো জলটা টকবক করে গরমে ফুটছিল, মনে হচ্ছিল জলটা পড়তেই সেটা বরফ হয়ে গেছে। কিছু করার নেই। দেখো আমাকে দেখে মনে হচ্ছে আমার ঠান্ডা লাগছে, ওকে দেখে মনে হচ্ছে ঠান্ডা লাগছে। আমরা রুম থেকে বেরিয়ে গেছি রেডি ফিডি হয়ে। এটা রোদ কমে যেন কালো কালো লাগছে, ওকে সুন্দর লাগছে। সাজুগুজু করেছে, তাই সাজুগুজুই করি। তাই আমার হেবি ঠান্ডা লাগছে, তাই আমি জ্যাকেট ম্যাকেট গুলি নিয়েছি, ওর ঠান্ডা লাগেনি। সাজুগুজু করি, লিপস্টিকটা না পরলে ভালো লাগে না। আমি একটা শীতকালে সাজুগুজুর মধ্যে শুধু লিপস্টিক, লাইনার, কাজল ছাড়া আর কিছু নেই। তাও লাইনার আমি সবসময় পরিও না। এই গাইস চলো যেতে দেখাচ্ছি। সরি গাইস, অবস্থা দেখো, আমাদেরকে স্কুল বাসে করে যেতে হচ্ছে। কেমন বলিস ভাড়া? সেখানে আমরা স্কুল স্টুডেন্ট, আমরা কলেজ স্টুডেন্ট হয়ে গেছি। আমি কলেজ স্টুডেন্ট, ভাড়া দিয়ে যাচ্ছি। সেটা আমার ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে যাবে আর স্কুল বাসে করে যাচ্ছি। বেশ কলেজে যেতে হবে একদিন। কবে যাবো বলতো? তো একদিন কলেজে যাই। চলো চলো গাইস, আমরা চলে এসেছি ভিক্টোরিয়া। খিদা পাচ্ছে আমাকে, খিদা পাচ্ছে।
এখন লেকের পাড়ে বসে আছে, দাঁড়াও ভিউটা দেখাই। পেছনে খাওয়াতে পারছি না, এখানে সবার সামনে এরকম করে খাবে কি? লেকের পাড়ে বসে আছে। ওই এখানে কি সবার সামনে এরকম করে খাবে? তা সবাই কি খাচ্ছে দেখতে পাচ্ছিস না? এখানে আরো অনেক কিছু দেখতে পাবি, দাঁড়া ওয়েট কর। হাই গাইস, ফাটাফাস্টা। তুই কি ভাবছিস? আরে 30 টাকা দিয়ে টিকিট কেটে আসছি, ভিডিও করে 300 টাকা তো তুলতে হবে মিনিমাম। এমনি সময় টিকিটের দাম 50 টাকা থাকে, ঠিক আছে? আরে 30 টাকা দিয়ে টিকিট কেটে এসেছি, তারপরে আবার ও 10 টাকা ফেরত নেয়নি, ঠিক আছে? মানে 10 টাকা লস, তারপরে আবার ভিডিও করবে না। তো কি করতে এলাম? এমন একটা 30 টাকা টিকিট কেটে যদি 300 টাকা না ভিডিও বানালাম, মানে টাকার গল্পে পরে আসছি, মানে অনেক ভিডিও না বানালাম, তাহলে আশাটাই যেন বেকার হয়ে গেল। মানে ওকে, হবে 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 হবে, অনেক ভিডিও বানায় হবে হবে, কিন্তু ও বানাচ্ছে না। ভিক্টোরিয়া। আবার 30 টাকার টিকিট কেটে 10 টাকা ফেরত নেয়নি, চলে এসছে। আমি বললাম তুই যা, বলছে না আমি তোকে 10 টাকা পরে দিয়ে দেবো। আমি যাবো না আর অত দূর, প্রচুর টাকা, 10 টাকা না 1000 টাকা ফেরত দিবি তুই আমাকে। ভিক্টোরিয়া ভিক্টোরিয়া পার্সোনালি তো কিরম লাগছে জায়গাটা? আমি আগেও এসেছি। আমিও এসেছি কিন্তু বন্ধুদের সাথে। समझ रहे हो आप समझ रहे हो ना। চলো গাইস, একজন ওয়েট করছে আমাদের জন্য, যাওয়া যাক। ওই ওই কিরম লাগছে আমার বন্ধুর সাথে দেখা করে? আমি ওকে জিজ্ঞাসা করছি, তোমাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ ভালো লাগছে। এবার তুমি বলো। আমি কি বলবো? আমারও ভালো লাগছে, ভীষণ মিষ্টি একটা মেয়ে আর ভীষণ মিশুকে। এখনো মেসেইনি ও, এখনো মেসেইনি। গাছটাতে উঠে দেখা। আমার লাগবে না, তুইও প্লিজ একবার উঠ, আমি দেখতে চাই তুই কেমন গাছে উঠতে পারিস, আমি দেখতে চাই সেটা। আমি দরকার নেই। রান্নাগুলো কি ওর একার জন্য? সবার জন্য। আলু ভাজা তোমাকে ভালোবাসা হয়েছে, বেশি করে নিয়ে এসেছে তোমার জন্য। আমার জন্য মোটেও নয়, তোমার জন্যই নিয়ে আসছে ও। মানে আমার জন্য নিয়ে এসে, ওর জন্য নিয়ে আসুনি। মানে আমি আর তুমি খাবো, ও খাবে না। আমাকে খাওয়াচ্ছি, ওকে খাওয়াবি না? আর ও সবার দিদি, আমারও দিদি হয়। কিন্তু তোমাদের সবার থেকে আমি ছোট। এই যে তুমি ছোট? ওকে গালে মশা হামি দিয়েছে। এখানে পোজই ঠিক করতে পারছে না, আমি ফোন নিয়ে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি পোজ ঠিক কর, আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে গাইস। কি বলছিস বল একবার। বন্ধু তো শেষ, ফোনটা দিয়ে যাও। কেন বন্ধু তো শেষ কেন? ওই যে তুই নতুন পেয়ে গেছিস ওই জন্য। হ্যাঁ ঠিক আছে, আমার দোষ। তুই তুই যে এই যে বন্ধুত্ব শেষ বলছিস, এটা তুই পুনরায় ভিডিওটা দেখবি, আর নেক্সট টাইম ঝগড়া করার আগে দুবার ভাববি। যা, তোকে কে বন্ধু হিসাবে নেবে চলে যা। বান্ধবী হিসেবে নেবে। হ্যাঁ মানে বান্ধবী হিসাবে নেবে। সবাই ওয়েট করে থাকে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার মাথা। দাদা তুমি আমার বন্ধু হবা? যা। বন্ধু হবে? হবে? সত্যি? কি বাবা? বন্ধু বানালে ভিডিও করছিলাম। ভগবান, চেনে না জানে না, তার সাথে কথা বলে চলে এসছে। হ্যান্ডশেক করে বলছে ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ দাদা, সে তো মজা নিয়েছে, বলছে আমাকে ব্লগে নিয়েছে তো। ভালো লাগে রে। বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে। ওখানে নিয়ে যাও, ওকে নিয়ে চলে যাবো। আমাকে দুজনে হাফ হাফ করে নিয়ে যাবে? ঠিক আছে, তোকে নিয়ে যাবো না, যা। কার সাথে যাবে? না, কার সাথে যাবো? অনেক ডিফিকাল্ট কোশ্চেন করেছো। কার সাথে? অনেক ডিফিকাল্ট না, কার সাথে যাবো? অ্যানসার ভাবতে আমার টাইম লাগবে। না, কোনো ভাবা হবে না। কার সাথে যাবো? ওখানে যাবে? চলো এখন যাই। চলে আসো পিউ, চলে আসো। এখন আমি ওয়াশরুম যাব। পিউ চলে এলো, এবার তুই যা। তোরা কি আমার সাথে যাবে দুজনে ওয়াশরুম? কি রে, তোর নাকি বন্ধুর দরকার নেই? ওর আবার বন্ধুর দরকার নেই।
দেখো গাইস মুখটা কেমন হয়ে গেছে পেঁচার মতো। না আমার কোনো প্যাচা দেখেছো এরা দুজনে আমার সঙ্গে বেইমানি করেছে, এরা দুজনে বন্ধু গেছি আমাকে ইগনোর করছে। যা যা অপরিচিত কাকে যে বলছে বলছে তুমি আমার বন্ধু হবে, যা একটা বন্ধু পেয়ে গেছো আলাদা আর কেউ বলছে হ্যাঁ হবো। ওর গার্লফ্রেন্ডের সাথে হ্যালো হ্যাঁ ওর গার্লফ্রেন্ডের সাথে আজকে রাতে গ্যারেন্টি আমার ঝগড়া হবেই। আমি চাই হোক হোক ওর ঝগড়া হবেই হোক। হ্যাঁ হবো। লোকের ভালোবাসা যে পণ্ড করতেছে তো মানে প্রেম টেম তার সব পুরো নষ্ট করে প্রেম মানে যন্ত্রণা শেষ হয়ে কভার পেয়েছি যন্ত্রণা প্রেম মানে যা। ওখানে একটা ছেলে বসে আছে, ওই ছেলেটার সাথে যেয়ে তোকে কথা বলতে হবে। আরে বলবো তাকে এই কি বলবি সেটা তুই জানিস, ওকে প্রপোজ করতে হবে তোকে, যেটা তোমাকে প্রপোজ করতে হবে তোকে, ঠিক আছে? প্রপোজ হ্যাঁ আমি আমার বাবুকে ছাড়া কাউকে প্রপোজ করব না। আরে কর গো ফাস্ট যা। এরা আমার সঙ্গে কি সব ছেড়খানি করে নিয়েছে আমার সঙ্গে এটাও। ভিক্টোরিয়াতে এসে তনুর কাউকে ভালো লেগেছে, তাও আবার বয়সে ছোট। ইস ভালো লাগেনি, আমি এমনি প্রপোজও করে ফেললো। ইস খুব লজ্জার কথা গাইস, প্রথমে দিবি এগুলা লজ্জার কথা। ভিক্টোরিয়াতে এসে তনু তনুর বয়ফ্রেন্ডকে খুঁজে পেল। এটা কে? এটা কে? বেস্ট ফ্রেন্ড। আর ওটা কে? এটাও বেস্ট ফ্রেন্ড। ডেকে দেবো কাউকে কোলে নেওয়ার জন্য। কি অবস্থা, দিতেও পারে না, কোনো কমে নেই আমার বেশিটা, কোনো কমে নেই, দিতেও পারে না, কোনো কমবেন না। তুলতে পারবো আমি, তুলে দেখা। আরে ব্যাগ আছে, এটা ধর। যদি ফেলে দেবে এরকম করে কে দিবে, এরকম করে আমিও তুলে দিবে, এরকম করে দিবে, এরকম করে না 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 ভাই আমাকে ফেলে দিবি তুই, ফেলে দিবি নিতেও পারি।